প্রিয় ভিউয়ার্স, আজকে যাচ্ছি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার পৌর শিশু পার্কে। আর সামান্য একটু গেলেই পেয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটি। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগে আমি আছি আব্দুল আলিম আপনাদের সাথে। আর আজকে এসেছি তাড়াশ উপজেলার পৌর শিশু পার্কে। সো আমরা এখন শিশু পার্কের ভিতর প্রবেশ করব এবং আপনাদের দেখাবো এই শিশু পার্কের মধ্যে মূলত কি কি আছে, ভেতরকার পরিবেশটা কেমন, আর টিকিটের কোনো ব্যবস্থা আছে কিনা, সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। সো বন্ধুরা, এই প্রথম দেখলাম যে পার্কের মধ্যে কোনো গেট নাই। হ্যাঁ, এই লাইফে প্রথম দেখলাম যে এই শিশু পার্কের কোনো গেট নাই, মানে গেট ছাড়া শিশু পার্ক। এই শিশু পার্কের এই গেট দেখে এখন আমার মনে হচ্ছে যে 2026 সালের যত বাঁশ খাইছি সমস্ত বাঁশ মনে হয় এখান দিয়ে রাখছে। দেখেন, এই গেটের সামনেই এতগুলো বাঁশের আয়োজন করা হয়েছে। এখন ভিতরে কি কি আছে আল্লাহ পাকি ভালো জানে, আপনাদের একটি ভিতরে ঘুরিয়ে দেখাই। ভিতরে বিশাল বড় একটা পুকুর আছে, কিন্তু দেখেন অনেক বিশাল বড় একটা পুকুর, যার কারণে ঠান্ডা অনুভব হচ্ছে এত গরমের মধ্যেও। আর আমাদের পার্কের ভিতর ঢুকতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে নাই, মানে গেটই নেই টাকা দিব কাকে, মানে গেটও নাই, কোনো টিকিটেরও ব্যবস্থা নাই, সরাসরি ফ্রিতে ঢুকে পড়ছি আমরা। আমি কিন্তু অনেক বিকেলে চলে আসছি, এখন বাজে প্রায় 4টা। এখনো পর্যন্ত শিশু পার্কের মধ্যে তেমন কোনো লোকজনের সমাবেশ এখনো দেখিনি, মানে লোকজন অনেক কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনারা কি বের হয়ে চলে যাচ্ছেন নাকি? জি ভাই। মানে কেন বের হয়ে যাচ্ছেন এত তাড়াতাড়ি? না, আমরা অনেকক্ষণ ধরে আসছিলাম, দেখা আমাদের শেষ, অনেক কিছু দেখলাম। আচ্ছা, এখানে দেখার মতো মূলত কি আছে? আমি তো কিছু দেখতেছি, তো আমি তো ভুল টাইমে আসছি নাকি? হ্যাঁ, আপনি যদি ঈদের পরের দিন আসতেন তাহলে অনেক কিছু দেখতে পাতেন, অথবা ঈদের দিন বিকালে আসলে। এখন লোকজন দেখা গেছে যে অনেক সবার এটা তো মানে ছোট একটা পার্ক, অনেকজন ঘোরাঘুরি করে এটা শেষ করে দিয়েছে। মানে ঘোরাঘুরি অলরেডি শেষ, সবার শেষ। এখন যাওয়ার পথে আছি। সরি বন্ধুরা, আমি রং টাইমে একটু প্রবেশ করে ফেলেছি। কি যেন বলতে চাইছিলেন? আসলে আপনি আর একটা জায়গায় যাইতে পারবেন, সেটা হলো নিমগাছি জয়সাগর পার্ক। মানে ওখানে কি দেখার মতো আছে? ওইখানে বড় একটা দিঘি আছে, আশেপাশে অনেক বাড়ি এবং রাস্তাঘাট সুন্দর, ওইখানে লোকজন আছে। মানে মূলত দিঘিটা দেখার জন্য তো যায় সবাই নাকি? মানে নতুন পানি আসছে এই জন্য না? তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে হয়তো আমরা যেতেও পারি এখানে, ফিরে দেখি। যেহেতু শেষ টাইমে চলে আসছি, আমরা কিছু করার নাই। তো বন্ধুরা, এই পাশে দেখতেছেন বিশাল বড় একটা বাগ বানিয়ে রাখছে কিন্তু, আর এটা সিমেন্ট দিয়ে বানাইছে। এই পাশে বাঘ বানিয়ে রাখছে, আর এই পাশে একটা সিংহ বানিয়ে রাখছে। চলুন আপনাদের একটু সিংহটা দেখে নিয়ে আসি।
এছাড়াও পর্যটকরা যারা আছেন, যারা এখানে পরিদর্শন করতে আসেন, তাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর সাউন্ডের ব্যবস্থা করা হয়েছে। বাচ্চাদের জন্য দেখেন এলিফ্যান্ট, কত সুন্দর হাতি বানিয়ে রাখছে। হ্যালো, কেমন লাগতেছে শিশু পার্কে? অনেক ভালো। কতদিন পর আসছেন? বহুদিনটা তো 2-3 বছর পর। মানে 2-3 বছর পর আসছেন এখানে? লোকজনই তো নয় এখানে, তো লোকজনই দেখতেছে না তেমন একটা। কেমন ভালো লাগতেছে? অনেক ভালো লাগে। এতদিন পরে এরকম করে দোল লাগাচ্ছেন, অনেক ভালো লাগতেছে না? একটা শিশু পার্কে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য, বাচ্চাদের খুশি রাখার জন্য যা যা দরকার মোটামুটি অনেক কিছুই এখানে আছে। এটা হচ্ছে জেব্রা বানিয়ে রাখছে, দেখেন আপনাদের একটু আমি কাছ থেকে দেখাচ্ছি। চলে শিশু পার্কে যারা ঘুরতে আসছে তাদের সাথে আমি একটু কথা বলবো, এই পার্ক আসলে তাদের কাছে কেমন লাগছে ফাইনালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি দই খাচ্ছেন নাকি? জি জি, আইসক্রিম। আইসক্রিম না, মানে এখানে আইসক্রিম পাওয়া যায়? জি, এখানে মোটামুটি সবই পাওয়া যায়। আচ্ছা, এই যে পার্কে যে আপনারা আসছেন শিশু পার্কে, ঘোরাফেরা করতে কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে, আমাদের বন্ধু বান্ধব নিয়ে সবাই আসে। মানে ছোট পার্ক হিসেবে কিন্তু মোটামুটি ভালোই, কিন্তু লোকজন কিন্তু অনেক কম। এর কারণ কি জানেন কি? লোক আসে ওই একটু বিকেল হলে, আসলে এখন তো অনেক রোদ, এই জন্য। মানে মূল কথা হচ্ছে মানে রোদের কারণে, শুধুমাত্র রোদের কারণে মানে এখানে লোকজন বেশি আসতে পারতেছে না, এই তো? হ্যাঁ, বিকেলে মানে বিকেলে সন্ধ্যার দিকে লোক বেশি হয়। আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, এখানে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসতে চান, ছোট্ট একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারেন এখানে। কারণ নিরিবিলি একটা জায়গাটা প্লেস ছোট হলেও কিন্তু এখানে জায়গাটা অনেক নিরিবিলি। এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন। আমি যদি আশেপাশটা আপনাদের একটু দেখাই, এক কথায় অনেক সুন্দর একটি জায়গা। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। কোথা থেকে আসছিলেন? ঠিক আছে, আমরা আসছি চান্দাইগোনা থেকে। চান্দাইগোনা থেকে এখানে আসছেন? কেন, চান্দাইগোনা তো অনেক সুন্দর সুন্দর প্লেস আছে মনে হয়। ভাবলাম যে ওইখান থেকে একটু দূরে কোথাও একটু নিরিবিলি পরিবেশ। মানে নিজের মূল কথা হচ্ছে নিজের এলাকায় যতই সুন্দর জায়গা থাক না কেন, ওটা দেখতে দেখতে আসলে বোরিং হয়ে যায় যখন, তখন হচ্ছে মানুষ অন্যদিকে ছোট কোনো কিছু থাকলে সেটাও দেখার জন্য আগ্রহ হয়, এটাই তো নাকি? আঙ্কেল, আপনার নাম কি? সালামুনি। কেমন লাগতেছে আপনার এখানে? অনেক ভালো লাগছে। ভালো লাগতেছে? শুধু দোলনাই খেলতেছেন? এখন পর্যন্ত স্লিপারে উঠছিলাম। হ্যাঁ, এখন পর্যন্ত স্লিপারে উঠছিলাম। তাই? হাতিতে উঠেন নাই? হাতিতে? আপনার নাম জানি কি বললেন? সালামুনি। আপনার বাসায় কোথায়? ঢাকা। ঢাকাতে থাকেন? বাঘের উপর উঠছো, বাঘ যদি কামড় দেয় কিছু বলবে না? শিওর? যদি কামড় দেয় তাহলে? হ্যাঁ, এই তো বিশাল বড় হাঁ করে আছে, যদি কামড় দেয় কি করবে বলো? হ্যাঁ,
জোরে বলো। জানো না? ধরো তো বাঘটা তোমাকে কামড় দিলে কি করবে এখন? হ্যাঁ, পোলাবা? তুমি তো হচ্ছে বাঘের গায়ের উপরে, পোলাবা কেমনে? লাভ দিয়ে পোলাবা? কিছু কিছু বাচ্চার এত পরিমাণ বুদ্ধি। তো ভাইজান, আপনি কি এখানে কন্টিনিউ বসেন নাকি? হ্যাঁ, এখানে প্রতি ঈদেই বসি আর কি, 3 দিন বসি আর কি। মানে প্রতি ঈদেই প্রতি এখানে ঈদেই বসেন? 3 দিন তো বসি। বেচাকেনা কেমন হচ্ছে আজকে? আজকে তো বেচা কেনা কম, বেচা কেনা হয়েছে গত 3 দিন মোটামুটি ভালো বেচা কেনা হয়েছে আর কি। মোটামুটি কম না? হ্যাঁ, আজকে লোকজন কম তো এই জন্য বেচা কেনা কম আর কি। ও আচ্ছা। না, আমি অনেকক্ষণ ধরে ফলো করলাম, আমি অনেকক্ষণ ধরে দেখতেছি যে ভাই হচ্ছে এইভাবে বসে আছে, মানে কোনো বিক্রি হচ্ছে না। তো ভাবলাম যে আমি হচ্ছে ভাইয়ের সাথে একটু কথা বলি যে আসলে বিক্রি কি এরকমই হয় নাকি কম বেশি হয়। তো ভাইয়ের যা কথা অনুযায়ী তাতে মোটামুটি ভালো বিক্রি হয়তো না? হ্যাঁ, মোটামুটি 3 দিন ভালোই বিক্রি হচ্ছে। আপনার বাসা কি এখানেই? হ্যাঁ, আমার বাসা এখানেই, তারাশাই। তারা সে না? তো পার্ক কিন্তু আজকে খুব একটা জমজমাট দেখতেছেন, এর কারণ কি ভাই? এর কারণ এখানে মনে করেন 3 দিন মোটামুটি জমজমাট ছিল, আজকে তো ভাঙ্গা, আজকে তো আসলে ওইরকম মেলা নাই, তারপরেও লোকজন এই জন্য। আসছে কম বেশি। আর গেটে দেখলাম যে গেট পুরোপুরি ফাঁকা, মানে টিকিটের কোনো ব্যবস্থা নাই, আর গেট তো নাই কি? না, এই 3 দিন ব্যবস্থা ছিল, গতকালকে পর্যন্ত ব্যবস্থা ছিল, কিন্তু আজকে ব্যবস্থা নাই। আজকে উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। তো গাইস, এই জন্য কিন্তু আবার ভালো লাগলো যে মানে সবার জন্য উন্মুক্ত করে দিছে। তাছাড়া সামনে আমি এর আগে এবার আসছিলাম হচ্ছে টিকিট কেটে ঢুকছিলাম, গেট মানে সাজাইছিল, কিন্তু এবার এসে দেখলাম যে কোনো গেট নাই এখানে। তো উন্মুক্ত হিসাবে জাস্ট অনেক ভালোই লাগতেছে। তো চলুন আর কি কি দেখা যায় দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো ভাই বেচাকেনা কেমন চলতেছে আপনার? বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু মেঘের জন্য অনেক সময় দেখা যায় বিকেলের লোক কম আসে। তা আজকে তো প্রচন্ড লোক কম। হ্যাঁ, আজকে লোক অনেক কম, তার মানে এখানে দেখার মতো কোনো জীবজন্তু নাই, আর এখানে মানুষ বৃষ্টি বাদল হলে থাকার মতো স্টে করার অবস্থা পরিবেশ নাই। মানুষ মানে হঠাৎ করে যদি কোনো একটা দুর্যোগ আসে তাহলে দৌড় দিয়ে বাড়ি যেতে হয়, হ্যাঁ ডাইরেক্ট বাড়ি যেতে হবে। তারা বাড়ি ফিরতে পারে এখানে কিনা। আশ্রয় নেওয়ার জন্য কোনো অপশন নাই। হ্যাঁ। আসবেন যাদের ঝালমুড়ি খেতে মন চাবে, মানে ফাস্ট ফুড জাতীয় কিছু খেতে মন চাইলে হচ্ছে এখানে আসতে পারেন। ভাই অনেক ভালো ফাস্ট ফুড তৈরি করে দিতে পারে। কিন্তু তোরে কি বানাচ্ছেন? এটা ফুচকার ভর্তা। ফুচকার ভর্তা? হ্যাঁ, ফুচকা কত করে প্লেট দিচ্ছেন? ফুচকা 50টা প্লেট আছে। 50 টাকা। আর চটপটি? আর দিছেন চটপটি আপনার 20 টাকা। এখন পল্লী এলাকা তো 20 মানে টাকা। 20 টাকা? হ্যাঁ, 20 টাকা সিফে। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, চটপটি মাত্র 20 টাকা। 20 টাকার আসলে চটপটি তো হয় না। জি জি। আমরা যারা খাই আমরা সর্বনিম্ন 40 টাকা, অতিরিক্ত লাভ 40 টাকা, 50 টাকা, সীমিত 60 লাভ। টাকাও খাই, কিন্তু 20 টাকার চটপটি সীমিত লাভ। সীমিত লাভ না? সীমিত লাভ। 20 টাকা চটপটি, এটা আসলে এটা কেমন লাভ হয়? 20 টাকা চটপটিতে কি লাভ থাকে? চালু করার জন্য এরকম করতেছি। চালু হয়ে গেলে Just খালি চালু। চালু। এখানে আসলে আপনারা পানি, বিশেষ করে যে পানিটা খাবেন একদম ফ্রেশ এবং প্রচুর ঠান্ডা এবং একদম বিনামূল্যে ফ্রি, মানে ফ্রিতেই পানি খেতে পারবেন এই পার্কে আসলে আপনারা। আমরা হচ্ছে আপনাদের দেখাতে দেখাতে একদম প্রায় শেষ প্রান্তে এসে চলেছি। এখানে এই পাশে আর কিছু নেই, শুধুমাত্র গাছগাছালি আর জঙ্গল ছাড়া এই পাশে আর কিছু নেই। মোটামুটি যা দেখান দেখে ফেলেছি আপনাদের। তো বন্ধুরা, সামনে কিন্তু নতুন ব্লগ ভিডিও আসতেছে। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোতে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।